ত্রিভুজ বানিয়েছি। কি করে ত্রিভুজ বানালে? আর একটা ভালো একটা কালেকশন দেখাই আপনাদের, ঠিক আছে? দেখুন ঠাকুর পুজোর কালেকশনটা একবার দেখাই আপনাদের। মোটামুটি আপনারা লজিকটা বুঝতে পেরেছেন তো? মানে ডেলি যদি রান্না করা হয় তবেই রান্না করার মন লাগে। আর ডেলি এই গাছটাকে সেদিনে অনেক কষ্টে পরিষ্কার করা হয়েছে। আলুর তরকারি হয়ে গেছে, আপনার কি হবে? হাই বন্ধুরা, তো আপনারা সবাই এসে গেছেন আবার টিভির সামনে। চলুন তাহলে চলুন, যেহেতু আপনারা সবাই এসে গেছেন অবশ্যই আর ভিডিওটা যেহেতু ক্লিক করে নিয়েছেন ভিডিওটা পুরো দেখে যাবেন। টিনাজনের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে নমস্কার। তো চলুন আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আজকে কী করছি কী না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমাদের ভিডিওগুলোকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করছেন না, প্লিজ তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রত্যেকটা ভিডিও লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। আর কমেন্টটা একটা করে যাবেন, ঠিক আছে? যে কেমন হচ্ছে ভিডিওগুলো, কেমন হচ্ছে না অবশ্যই একটু জানাবেন। আর প্লিজ ওই যে রেড কালারের যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা একবার ক্লিক করুন, দেখবেন ওর কালার চেঞ্জ হয়ে যায় অটোমেটিক্যালি। ওটা একটা ম্যাজিকের ব্যাপার আছে, তো একবার অন্তত ওটাকে ক্লিক করে দেখুন যে সাবস্ক্রাইব যে লেখাটা আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন সেই ম্যাজিকটা, নাহলে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে? আর প্লিজ ভিডিওগুলো একটু কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। আর যে সকল বন্ধুরা আমাদের ভিডিওগুলোকে পুরো লাস্ট পর্যন্ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওর প্রথমেই ক্লিক করে চলে যাবেন না, তাহলে পুরো জিনিসটা আপনারা দেখতে পাবেন না। যেহেতু এটা একটা ডেইলি ব্লগ চ্যানেল, তো পুরোটা ধীরে ধীরে ভিডিওটা আগে বেড়ায়, কী হয় কি না হয় সবটাই তো প্রথমে আর দেওয়া সম্ভব না। তো চলুন তাহলে ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম। আর একটা কথা সবসময় মনে রাখবেন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে হয়। চলুন তাহলে আজ ভিডিওটা এখান থেকে শুরু করলাম। রান্না হচ্ছে যে ঝিঙার পোস্ত, মাছের ঝাল, ডাল, আলু। ব্যাস এইটুকুই? হ্যাঁ, আর আজকে স্পেশাল কি আছে? স্পেশাল এমন কিছু নেই। তো কদিন ধরে একটু মানে সোশিয়ালে গেল এটা ওটা খাওয়া হচ্ছে, আর মোটেও ভালো লাগছে না এটাকে, মানে রিচ জিনিস খেতে। আজকে চা হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, এটা ডেইলি রুটিন। বাহ, ফ্লাক্স বসানোই রয়েছে, শুধু সারা দিয়ে ভর্তি করতেই হয় ওটাকে দুবার। এই দেখুন ছেলে গাড়ি খারাপ করে ফেলেছে, তো সকালবেলায় দিয়ে গেছে যে বাবা গাড়িটা যে ঠিক করে দিতে হবে। তো এইটাকে খুলেছি, কালকেই খুলেছিলাম, তো এটা এখনও ঠিক করা হয় না। এটা দেখি আজকে ঠিক করব যা হোক মাগ করে, কারণ এইটার অবস্থা খুবই খারাপ। যতবার পেরেছি মানে 3-4বার এখনও পর্যন্ত রিপেয়ারিং হয়ে গেছে কেনা থেকে, ঠিক আছে? তো যতটা পারা দেখি আজকে যেটা ঠিক যদি করা যায়। চলুন নিচে একবার যাই, নিচে যেয়ে দেখি কি হচ্ছে কি না হচ্ছে। সকাল থেকে তো পুরো মাথা খারাপ করে ফেলছে, যদিও তো রবিবারের ব্যাপার, আজকে স্কুল নেই, তো পুরো ছুটি। ত্রিভুজ বানিয়েছি। কি করে ত্রিভুজ বানালে? এই যে এরকম করে কেটে আর ত্রিভুজ বানিয়েছি। খুব ভালো করেছো, তুমি খালি কাগজগুলোকে নষ্ট করছো। ত্রিভুজ বানানোর থেকে একটা কিছু অন্য কিছু বানাও, একটা হেলিকপ্টার বানাও, নাহলে একটা উড়োজাহাজ বানাও, একটা নৌকা বানাও, এরকম বানাতে হবে তো। সকাল থেকে লেগে পড়েছে। হ্যাঁ, তারপর আর কি তুমি কি ড্রয়িং করেছো আমাকে দেখাও একবার। আমি এই ফুলটা কোনটা এঁকেছো বলো? এই দিকে একটা রং করেছো? এই তো আমি করতে বলছিলাম। ও রং করতে বসছিলে, তাহলে এখন আর রং কি করেছো? তুই ছবি কি এঁকেছো আমাকে দেখাও। ছবি কোনটা এঁকেছো? এটা এঁকেছো? এটা অন্য দিন এঁকেছিলাম। হ্যাঁ, তাহলে আজকে কি এঁকেছো? আজকে আজকে শুধু এইটা রং করেছি। ও শুধু ওটা রং করেছো? বাহ, খুব সুন্দর। আর এমনিতেই মানে এতটাই গরম পড়েছে না, যেটা ধারণার বাইরে, সহ্য করা যাচ্ছে না। বৃষ্টি তো একদম হচ্ছে না এখানে, ঠিক আছে? আপনাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে একটু অবশ্যই জানাবেন। তবে কলকাতার দিকে ভালো বৃষ্টি হচ্ছে, একটু ভিলেজ সাইডে অতটা বৃষ্টি হচ্ছে না, তাই প্রচুর গরম, মানে প্রচুর গরম, যেটা সহ্য করা যায়, ঠিক আছে? তো দেখা যাক আবার কি হলো। ও তোমার ট্রেন গাড়িতে পা দিয়ে দিয়েছি। এদিকে এখন টিনা ম্যাডাম রান্না করছেন। বাহ, কি চাকছো গো? এরকম আবার চেকে দেখতে হয় নাকি? কেন, কি হলো? ভালো হয় না? না, কি করছো এটা? টেস্টি হয়েছে। কি করছো এটা? আলুর তরকারি। ও আলুর তরকারি আবার টেস্টি হয়েছে? কেন টেস্টি হলো কেন? বলছি টেস্ট। নিজে খেয়ে নিজেই রান্না করছো, নিজেই খাচ্ছো, নিজেই বলছো টেস্টি হয়েছে? বাহ, সুন্দর জিনিস। আলুর তরকারি হয়ে গেছে, আপনার কি হবে? এখন কি ভাত বসাচ্ছ? ইয়েস। বাহ। ভাত আর ডাল, কচুর ডাল। তো মুড়ি খাওয়ার জন্য মোটামুটি আলুর তরকারি হয়ে গেছে, আর এখন ভাত হবে। আর কি হবে গো? মাছ পেরেছে।
কি হবে? একটা দোকানও ছিল কেমন টিপ দাগ হতে দেখি ও নষ্ট হয়ে যায় হয়ে যাবে ব্যবহার করে ফেলেন তারপরে না না পরে থেকেও আমার জিনিসটাও তুমি কতদিন রাখবে কি? ধুলো পড়ে যায় ও ওই জন্য তোমার সুন্দর হয়নি? না একদম শুনতে হয় তুমি কি বের করছো? আর একটা ভালো একটা কালেকশন দেখাই আপনাদের, ঠিক আছে? দেখুন ঠাকুর পুজোর কালেকশনটা একবার দেখাই আপনাদের। এই দেখুন, এইটা হচ্ছে আমার মায়ের শখের আলমারি। এইখানে মানে মোটামুটি সবটাই পেয়ে যাবেন, কোনোটাই কমই নেই, ঠিক আছে? প্রচুর কালেকশন আছে। নিচে আছে আবার নিচেটাও আছে। ও বাপরে, দেখুন পুরো ফুল কালেকশন, কোনো অসুবিধা কিছু নেই। মোটামুটি দোকানে যা ছিল সমস্তটাই কালেকশন হয়ে গেছে, আর কিরকম কালেকশন করার মতো আর কিছু বাকি নেই। তো আবার এইখানে একটা আলমারি আছে, দেখি এটা আবার কি আছে। এটা কি বাসনের কালেকশন? ও হলুদ হচ্ছে ছবি। একটা কাপ দাও। কিচ্ছু না এখান থেকে যা কি করছো সারাসিনি? এমনি করো। নিয়ে বাহ, রান্না করতে করতে একটু নিয়ে নিতে হয় তাহলে রান্না করার এনার্জিটা বেশি পাওয়া যায়। রান্না করতে আমার ভালো লাগবে কিন্তু করতে ভালোই লাগে। রান্না করতে কার ভালো লাগে? রান্না করতে এমনিও কার ভালো লাগে? না রান্না করতে ভালো লাগে, মানে একটানা যখন করবো তখন ভালো লাগে, আবার যখন উঠে যাবো তখন আর ভালো লাগে না। ও এরকম ব্যাপার আছে নাকি আবার? 3 দিন রান্না করছি, ভালোই লাগছে। ও মোটামুটি আপনারা লজিকটা বুঝতে পেরেছেন তো? মানে ডেলি যদি রান্না করা হয় তবেই রান্না করার মন লাগে, আর ডেলি যদি রান্না যদি না তাহলে অনেক দিন রান্না করা আমার ভালো লাগে। ও মানে রান্না করতে করতে একজন করে খাওয়ালে ভালো হয়, আবার কেউ যদি করে খায় তাহলে খুব ভালো হয়, আরো ভালো লাগে। আবার বর করলে আরো ভালো লাগে। আমি রান্না কোনোদিন জানি না। করে না। হ্যাঁ কিন্তু কোনোদিন করে খাওয়াই না। কোনোদিন করিনি। আপনি আজকে মনে হচ্ছে ওই মাঝে সাঝে রুটির ওই কি ডিম দিয়ে কি মশলা দিয়ে কি ভাজা করে কিছু তো করি। ওটা আমি রুটি আমার রাতে কোনোদিনও খাইনি। তো যাই হোক, মোটামুটি একটু বউয়েদের হেল্প করে দিতে হয়। কোনোদিন কম দেখেছো ক্যামেরার সামনে ফিল্ম করে না, কিন্তু আমি এমনি করে নিই। না ও মিথ্যা কথা হয়েছে। তুমি যখন বাপের বাড়ি চলে যাও তখন কি করে? সেটা আমি না থাকাকালীন তুমি যা ইচ্ছে বলতে পারো। আমি দেখি তখন এই জন্য এটা আমার হেল্প তো নয়। তো আপনারা কমেন্ট করে জানাবেন বউয়েদের হেল্প করা দরকার না দরকার না। দরকার অবশ্যই, সবাই সবাই হেল্প করা লাগে। দেখেছো সবাই একটু তো অবশ্যই। এমনিতেই এরাই হচ্ছে ভগবান। সকাল থেকেই 4টে থেকে উঠে রাত 10টা পর্যন্ত যতক্ষণে রাত্রেবেলা ঘুমোই ততক্ষণ লেগেই থাকে। আমরা তো আর 10টার সময় কাজে যাই। ক্যামেরায় বলে করলেও ক্যামেরা, এটা ক্যামেরায় নয়, দেখো প্রশংসা মনের মধ্যে থাকাটাই বেটার। মুখ দিয়ে বলা মানে সেইটা আর কোনো কাজে লাগে না, যেটা মনে থাকে সেটাই কিন্তু কাজে লাগে। পুরো ডায়লগ, এটা ডায়লগ না, এটাই সত্যি। আপনারাও জানেন যদি এটা সত্যি হয় তাহলে আপনারা কমেন্টে বলবেন যেটা সত্যি না সত্যি। আমি ঠিক না এটি, ঠিক আছে? যদি এ ঠিক হয় তাহলে ঠিক আছে, আর যদি না ঠিক হয় তো দেখে গেলাম আগে আবার তাহলে অডিয়েন্স শুরু করছে দাদা যে কোনটা সত্যি কোনটা না সত্যি, তাহলে 2-4টা জিনিস হয়ে যাবে কি, তাই তো? এই দেখেন খালি গিফটের কোনো শেষ নাই, ঠিক আছে? একবার আলমারিটা দেখাইনি ভুল করবো, আলমারিটা দেখে বললে মাথা খারাপ হয়ে যাবে। অধিকাংশ জিনিসই ওর নয়। আচ্ছা অধিকাংশ জিনিস আমার ওর নয়, তাই তো? ওর নিজেই কামাচ্ছে নিজেই খাচ্ছে। ও নিজে সত্যি ও মা গো তুলা, ঠিক আছে? কি বলবো আর আপনাদের, আপনারাই কমেন্ট করে বলুন যে এ সত্যি বলছে না আমি সত্যি বলছি। কেন না ওটা শেষ হয়ে গেছে তো, ওইটা আমি কাজে লাগাবো। আমাদের যখন পুজো আছে তখন পুরো রং করতে হবে, কিন্তু খোলা যাবে না কিন্তু। দেখে নিয়ে যাও। আর এইখানে কি হচ্ছে এরকম করে? তুই ছবি আঁকিনিস, তুই খালি কি করছিস? এই গাছটাকে সেদিনে অনেক কষ্টে পরিষ্কার করা হয়েছে, পুকুর থেকে ডুবিয়ে আনা হয়েছে।
নাহলে এর যা অবস্থা ছিল মাথা খারাপ হয়ে যাচ্ছিল। যাক মোটামুটি ঠিকই আছে এখন। পড়ে গেছে রে, কই ওরা পাবে সেই পাখিটাকে তো ঠিক করা যায়। এই দেখুন এই গাছটার সঙ্গে এই পাখিটা দিয়েছিল, কত সুন্দর না? এটা অনেক দিন হয়ে গেছে তো, এটাকে ঠিক করতে হবে। দাদা দাদা হুম, এই পাখিটা এবার খুব ভালো লাগে না? আর আলুর অবস্থা দেখুন, পুরো এইভাবে আলু রেখে দেওয়া হয়েছে। আর আলু রাখার কোথাও জায়গা পাচ্ছে না, বাইরেটা রাখার চেষ্টা করা হয়েছে। বাইরেটাই প্রথমে বাইরেটা রাখা হয়েছিল, কিন্তু বাইরেটা রাখলে এখানে যখন বৃষ্টি হয় না তখন পুরো ইয়ে হয়ে যায়। এমনিতেও যদিও বৃষ্টি হয় না, তবুও এখানে রাখিনি। পুরো এই জায়গাটা পুরো স্টোর হয়ে গেছে। তবে এই জায়গাটা একটা করার সিদ্ধান্ত আছে, কারণ এই যে জল যদিও ঢুকে যাচ্ছে, এই জায়গাটা কোনো কাজে লাগানো পারা যাচ্ছে। তো এইটা ভাবছি যেটু উঁচু করে দেবো, মানে এই যে ঘরের যে সানের লেভেলটা আছে, সানের লেভেলটা উঁচু করে দেবো। উঁচু করলে এখানে অনেক কিছু রাখা যাবে। এমনি তো এটা পুরো স্টোর রুম করা আছে, ঠিক আছে? তো এইটা একটু তখন একটা জিনিস ভুল হয়েছে, তখন এই যে নিচের যে গ্যাপগুলো আছে না, ওইখানে কার্ডবোর্ড যদি না লাগিয়ে যদি ইট দিয়ে করে দিতাম তাহলে ভালো হতো। কিন্তু তখন মিস্ত্রিকে দেখালাম, মিস্ত্রি দেখানোর পর বললো এখনও তো যে ওই জিনিসগুলো লাগানো আছে এগুলো অনেক আগেকার মানে লাগানো, তো এখনও জিনিসগুলো প্রচুর স্ট্রং আছে। তো ওইগুলো ভাঙা মানে বেকার জিনিসগুলো নষ্ট হবে। তো তাই মিস্ত্রি মানা করলো যে এখন ফালতুগুলো ভেঙে লাভ নেই, তো যখন কিছু ফাটাফুটি হবে তখন ভাঙবে, নাহলে ওইটা পুরোটাই চেঞ্জ করার দরকার ছিল। আর এমনি বন্যা এলে এই নিচের এই যে সানটা আছে না, এই নিচের সানটার নিচে জল থাকে, তো এই সানটারও মাজাই করা একবার দরকার আছে, কারণ যেহেতু দুটো তিনটে বন্যা অলরেডি খেয়ে ফেলেছে, ঠিক আছে? তো দেখা যাক ওটা কী হয়। তো আরেকবার ভাবছি মিস্ত্রি আরেকবার মা ওই ঠাকুর ঘরটা যেটা আছে ওইখানটা ঠিকমতো উঠতে পারে না, ঠিকমতো পুজো করতে পারে না। তাই এই যে জায়গাটা আছে এই জায়গাটা পুরো পরিষ্কার করে এই জায়গাটাকে ঠাকুর ঘর করার পরবর্তীকালে মানে চিন্তাভাবনা আছে। আর এমনি তো আর মিস্ত্রির কথা বলবেন না, মিস্ত্রি লাগাতে এখন বিরক্তের জিনিস, কারণ মানে একদিন কাজ করলে 3 দিন আসবে না। আর তাছাড়া মানে ঘরটায় কাজ করে করে না আর মানে এত বিরক্ত লেগে গেছে যেটা ধারণার বাইরে। এখনও অনেক কাজ আছে। এই যেমন কালার দেখুন, এই যে কালারটা করা গেছে, এটা লাস্টে এসে মনে পড়লো এই জায়গাটা ফাটা, তো এই জায়গাটা আর কালার করা হয়নি। আবার এই জায়গাটার জন্য আবার একটা মিস্ত্রি একদিন লাগাতে হবে। লাগিয়ে যেসব জায়গাগুলো মিস্ত্রি এখন মতো লাগানো হয়নি সেসব জায়গাগুলো মিস্ত্রি লাগাতে হবে। এই সমস্ত যে গিল্ড আছে সমস্ত গিল্ডের জন্য একদিন মিস্ত্রি লাগাতে হবে, মানে পাগল হয়ে যাবো। মিস্ত্রি লাগিয়ে না মানে পাগল হয়ে যাবো। এমনিতেও মানে মেনটেন করা না খুব মানে কষ্টকর জিনিস, ঠিক আছে? আপনারা তো জানেন, আপনাদেরও সব কিছু আপনারা মেনটেন করেন, তো জানেন আজকে এইটা নয় কাল ওইটা, ওইটা নয় কাল এটা, ওটা লেগেই থাকে। তো সুতরাং মানে এই নিয়ে না টেনশান নিয়ে ভালো, ঠিক আছে? তো এবার পাকা বাড়ি গিয়ে যত মেনটেন করা থাকবে ততই ভালো, আর মেনটেন না করা থাকলে তো জানেন কী অবস্থা, ঠিক আছে? আর এমনিতেও মানে মাথা খারাপ হয়ে যায়। তুমি আবার ডান্স করছো কী ব্যাপার? ভালো লাগবে, কোথাও একটা যেতে ইচ্ছা করছে, কিন্তু মনটাকে সান্ত্বনা দেওয়ার চলো জন্য দীঘা ঘুরে আসি। তো দীঘার প্রতি এত এরকম কেন? আমি বহুবার গেছি। ও আজ না যেতে ভালো লাগছে না? না, আর সব থেকে কারণ হলো আগের বারে গিয়ে এত কষ্ট পেয়েছি যে ওই জায়গাটার নামটাই ভুলে যাওয়ার চেষ্টা করি। আরে একবার ওরকম হয়, তাহলে কি দীঘা যাওয়াটা বন্ধ করে দিলে হবে? কোথায় যাই বাবু? এই পাটা কোথায় যাচ্ছে? তো এটা হচ্ছে আমাদের বাগান, একটা ছোট্ট করে এটা বাগান করা আছে। এটা কোনোদিন এখানে আসা হয় না। অ্যাকচুয়ালি এখানে না সাপের উৎপাত প্রচুর, ওই জন্য এখানে বেশি আসি না। এটা বাড়ির পিছন দিকটাই এটা বাগান, তো এইখানটার কোনো অসুবিধা নেই। দেখাচ্ছে একটা জিনিস দেখুন, কত সুন্দর কাঁঠাল হয়েছে দেখেছেন? আর এই জায়গাটা না পুরো এসির থেকে কোনো ঠান্ডা। এখানে সমস্ত এখানে একটা নারকেল গাছ, এই নারকেল গাছটায় কোনোদিন ফল সেভাবে হয় না, 2-3টে করে হয়।
তবে এই কলা গাছে প্রচুর কলা হয়। জমিটা এখন জঙ্গলের মতো হয়েই আছে, কারণ এতে না মানে জল কোনো দিন মরে না। জল এসে গেলে না এখানটা মাটি ফেলতে হবে, মাটি না ফেললে এই জায়গাটা কিছু কাজে করা যাবে না। তো জামাই ষষ্ঠী তো অলরেডি 2টো কাঁঠাল পেয়ারা হয়ে গেছে, এখানে এখনও 2টো, ওইখানে একটা 3টে দেখছি আছে। এইগুলোকে একটু বড় হোক তারপর ওটা পারবো। এখানে নিচেও দেখুন একটা কাঁঠাল হয়ে আছে, দেখেছেন? এই যে এই জায়গাটা একটা লোক দিয়ে পরিষ্কার করাবো, কিছুদিন যাক, এই বর্ষাকালটা কাটুক তারপর পরিষ্কার করাবো। এখানে প্রচুর গাছ আছে। এটা হচ্ছে লেবু গাছ, দেখতে পাচ্ছেন এই যে এইটা। এত ফদ্দ ফদ্দ নিয়ে কি করছে গো? আমাদের মাছ খাবারই তো মুদিখানা আছে, সেটা তো আপনারা দেখেছেন, তো সেই জন্য ফটো লিখে রেখেছিলাম। আর ভাবছি আজ একবার একটু মলে যাব, মানে শপিং মলে। কোথায়? বিশালে? হ্যাঁ বিশালে, যদি সেখানে কিছু পাওয়া যায় আগে সেখান থেকে দেখি, তারপরে মার্কেটে যাবে, যেখান থেকে প্রত্যেকবারে আনা হয়। তো আরেকটা কারণে উদ্দেশ্য করে যাচ্ছি, ভাবছি এই মুদিখানা জিনিসগুলো যদি পাওয়া যায় কিছুটা নেবো, আর সেটাও কেনা হবে। তো সেটা কি সেটা পরে বলবো। তো এমনিতেই মুদিখানা মাছ কাবারি হয়। তো এবারে টিনা বলছে যে একবার চলো বিশালে, চলো বিশালে যদি এখন 50% অফার চলছে। তো দেখি আজকে ছুটিও আছে, তো বিকালের দিকে একবার যাবো বলে ভাবছি। তো দেখা যাক, বিকালের দিকে একবার যাই, যে দিকে যদি কিছু সস্তায় পাই তাহলে 50% অফ পাই নেবো। আর এমনিও সামনে একটা ভাইয়ের জন্মদিন আছে, তো তার জন্য দেখি যদি জামা প্যান্ট পাই তাহলে নিয়ে নেবো একবারে, সব কাজটা একবারে হয়ে যাবে। আর যেইগুলো পাবো না তারপর এখানে আমি কালকে একবার মার্কেটে যাবো, মার্কেট থেকে যে নিয়ে আসবো, কারণ একবারে মুদিখানাটা করে নিলে না সব দিকে সুবিধা হয়, নাহলে ঘুষ করে কেনাটা বিরক্ত। তাই একবারই মাছ কাবারই মুদিখানাটা বাড়িতে করে নেওয়া হয়, এই হচ্ছে ব্যাপার। চলুন তাহলে আজকে যতটা পেলাম, আজকে বাড়িতে কী কী করলাম কী কী না করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরকম করি ডেলি ভিডিও এবার থেকে দেখছি বানাতে হবে, কারণ অনেক দিন গ্যাপ হয়ে যাচ্ছে, সেটা আমি জানি। তো চেষ্টা করব প্রত্যেক দিনের ভিডিও আপনাদের আপলোড করা, প্রত্যেক দিন ভিডিওটা দেওয়ার, ঠিক আছে? তো সবই জানেন, একা মানুষ যেটা হয় আর কি, তো সবটাই নিজেকেই করতে হয়। তো যাই হোক, তার সাথে একটা কথাই বলার ছিল, যদি আপনারা একটু সাপোর্ট করে দিতেন খুব ভালো হতো, কারণ আমাদের চ্যানেলটা প্রায় অনেক দিন হতে চললো, সেভাবে আমরা সাপোর্ট পাচ্ছি না, বা ভিউজও সেরকম আসছে না। জানি না কি ভিডিওর মধ্যে প্রবলেম আছে বা কি আছে, বা কি আপনাদের ভিডিও ভালো লাগে না বা কন্টেন্ট ভালো লাগছে না, সেটা আমি জানি না। তো যতখানি পারি নিজের করার চেষ্টা করি। তো পারলে প্লিজ একটু চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। চলুন, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে।